হ্যালো অল ফিটনেস এনথুজিয়াস্টস, আই হোপ সবাই ফিট অ্যান্ড ফাইন আছো। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমার জিমের এক ভাই আদিত্য ও আফটার ওয়ার্কআউট পোজিং প্র্যাকটিস করছিল, ফটো সেশন করছিল। তো আমি একটু ইন্টারাপ্ট করলাম ওকে বললাম যে চল ঠিক আছে, আমি তোকে একটু গাইড করে দিচ্ছি, হেল্প করে দিচ্ছি কী করে পোজিংগুলো অ্যাপ্রোপ্রিয়েটভাবে হিট করতে হয়। যারা ওয়ার্কআউট করছো বা জিম করছো তারা অনেকেই পোজিংটা প্র্যাকটিস করো না, বাট সবাইকে বলবো যে পোজিংটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যারা ওয়ার্কআউট করছো, ওয়ার্কআউটের পর বা ওয়ার্কআউটের মধ্যে তোমরা কিন্তু পোজিং প্র্যাকটিস করবে। এটা অনেক অনেক ফায়দা আছে এটার। যেমন ধরো তোমাদেরকে বলি, এটা তোমাদের মাসেল মাইন্ড কানেকশন বিল্ড করতে হেল্প করে। ধরো তুমি যখন পোজিং করছো তখন মাসেলটাকে তুমি হোল্ড করছো, কন্ট্রোল করছো, এটা তোমার কিন্তু মাসেলের মধ্যে একটা হার্ডনেস, টাইটনেস নিয়ে আসবে। তোমার মাসেলের ডেফিনেশন অনেক ভালো হয়, শেপ অনেক ভালো হয়, মাসেল কন্ট্রোল আসে, মাইন্ড মাসেল কানেকশন যেটা বললাম তোমাদেরকে অনেকটাই বেটার হয়। আর ইন ফিউচার যদি তোমরা মনে করো যে স্টেজ পারফরমেন্স করবে, তো সেটার জন্য ডেফিনেটলি এটা খুবই হেল্পফুল হয়। কারণ প্র্যাকটিস কিন্তু করতে থাকলে তুমি অবশ্যই ইমপ্রুভমেন্ট করবে স্টেজে, সেটা কিন্তু রিফ্লেক্ট হবে তোমার পোজিংয়ের সময়। তো যারা ওয়ার্কআউট নিয়ে সিরিয়াস, প্যাশনেট, তো তাদেরকে অবশ্যই কিন্তু পোজিংটা রেগুলার বেসিসে প্র্যাকটিস করা উচিত। এখানে আমি ওকে কিছু পোজিং দেখাচ্ছিলাম যেগুলো ক্লাসিক আর ওপেন বডি বিল্ডিংয়ে করা হয়। তো তোমরা একটু ভালো করে খেয়াল করো কী করে পোজিংগুলো হিট করা হচ্ছে। আর হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো ভিডিওটা এনজয় করো সবাই।